দেখি কেমন ঘুরে বেড়ায়, দেখি দেখি দেখি, দুটো হাতে ধরতে হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম, আর ঘড়িতে এখন বাজে কটা বলো তো? ঘড়িতে বাজে এখন হচ্ছে 6:45 মতন। বাড়ির পাশ থেকে মাছ বিক্রি করতে যাচ্ছিল, তো দেখলাম গিয়ে যে কই মাছ বিক্রি করছে, আর তারপর হচ্ছে জ্যান্ত মাছ পেয়ে গেছি, কারণ বাজারে খুব একটা মানে জ্যান্ত মাছ পাওয়া যায় না। তো জ্যান্ত মাছ যখন পেয়ে গেছি তাই নিয়ে নিলাম। আর দেখো মাছটা কাটতে বসে গেছি, তো মাছটা কাটবো। এমনিতে কই মাছে কাটা ভর্তি থাকে, তো ভয়ে ভয়ে কাটছিলাম। আর আমি খুব একটা মাছ নিজে কিনি না, মানে তোমাদের দাদাভাই বাজারে গিয়েই মাছ কিনে আনে। তো বাড়ির পাশ থেকে যেহেতু জ্যান্ত মাছ যাচ্ছিলো, সেই জন্য আমি নিয়েছি। আর ভয়ে ভয়ে নিচ্ছিলাম যে মাছগুলো আমাকে ঠকাচ্ছে না তো, ঠিকঠাক নিচ্ছি তো, সেটাই ভাবছিলাম বারবার। কিন্তু পরে তোমাদের দাদাভাই বললো না না, ভালোই করেছো, আরও একটু নিতে পারতে। তো এবার এতগুলো নিয়েও কোনো লাভ হতো না, কারণ বেঁচে থাকবে কি থাকবে না, আর আমরা তো কজন মাত্র, তো সেই জন্য বেশি নিলাম না। আর দেখো মাছ বলে না কই মাছের জান, ওই মেয়েদের প্রাণ কই মাছের জান নাকি একটা বলে না, ঠিক আমি বলতে পারছি না। তো মাছটাকে কেটে ফেলেছি, তারপরে দেখো লাফিয়ে যাচ্ছে সমানে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশারে, তো ভাতে সিটি মেরে দিয়েছে, তো তার জন্য প্রেশারটা মানে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে তো মাছ কাটতে গেলে মানে মাছটাতে পিছলবে, তো ছাই ফাই কিছু পাচ্ছিলাম না, সেই জন্য নুন দিয়ে মাছটা কাটছিলাম, তাই জন্য হাতটা পিছলো। আর মাছ দেখো ডিম ভর্তি, একদম ডিমে ভরা ভর্তি মাছ। আরও একটা ব্যাপার কি জানো, আজকে যে ভিডিওটা করছিলাম মানে মাছ যে কাটছিলাম, তো সেই ভিডিওটা কে করে দিচ্ছিল জানো? আমার ছেলে। তো ওকে বলছিলাম যে একটু ভিডিও করে দে, ও ঠিকঠাক করে পারছিল না, তো তবু যতটা করেছে, মানে দেখো হাতটা ঘিরে দিচ্ছিলো, ঠিক বুঝতে পারছিল না। তো ওইটুকুই ওকে বললাম একটু ধরতেও, ধরে দিয়েছিল। তো আর কি বলবো। আর এদিকে দেখো আমার মাছটা কাটা হয়ে গেছে, নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নেবো, আর মাছের ঝালটা করে নেবো। আর মাছ ভাজতে বসে দিয়েছি, কই মাছ নিয়েছি, ভাজলে খুব ছেটকায়, তেল ছেটকায়। তো আস্তে আস্তে ভয়ে ভয়ে ভাজছিলাম মাছটা। আর মাছগুলো ভাজছে, মাছগুলো একটা একটা করে বেঁকে যাচ্ছিলো, মানে একদম বেঁকে উল্টে যাচ্ছে। তো দেখো উল্টে দিচ্ছে, একটা করে উল্টে দিচ্ছে। আর আজকে আমি তোমার সাথে মানে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কই মাছের তেল ঝাল, তো সেটাই শেয়ার করবো। একটু অন্য ধরনের করেছি, মানে অন্য রেসিপি একটু ট্রাই করেছি, সেটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল, আমারও ভালো লেগেছে। তোমাদের দাদাভাই তো বলেইছি খুব ভালো হয়েছিল। তো দেখো আস্তে আস্তে করে মাছটা ভেজে নিই, তো চলো দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার সঙ্গে থাকবেন। তো দেখো বাকি মাছ 3টে মাছ ভাজা হয়ে গেছে, আর বাকি মাছগুলো আস্তে আস্তে করে ভাজছি। তো আর এইদিকে দেখো একটা বাটিতে আমি শুকনো লঙ্কা, একটু মৌরি, আর হচ্ছে একটু 2-3টে এলাচ, আর একটু সাদা জিরে নিয়ে একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি হালকা, ওটাকে পেস্ট করে নেবো, পেস্ট করে শেষে দেবো। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন আর আদা হচ্ছে পেস্ট করে নিয়েছি, এটাও দেবো। তো আর দুটো নিয়েছি হচ্ছে টমেটো, তো একটু টকটক হলে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো নিয়েছি হচ্ছে ধনেপাতা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, তিনটে বলছি, দুটো মতন নিয়েছি, একটু কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর চলো এবার চটপট করে রান্নাটা সেরে নিই। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে এসছে, তো এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো কালো জিরে, আর হচ্ছে যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দিয়ে একটু একটু কষাতে থাকবো। তো কষানো হয়ে গেলে মানে একটু কষে এলে বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো একটু তেল ছেড়ে এসে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, আর তার মানে লঙ্কাটা দিয়ে একটু কষতে থাকবো। তো কষতে তো বাকি মশলাগুলো দেবো। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে ধনে গুঁড়ো। তো এটা দিয়েও একটু কষাতে থাকবো, বেশ একটু কষি রান্নাটা হবে। তো বেশ খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি আপাতত, মানে আমি নিজে খেয়েই ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাই তো বলেইছে ভালো হয়েছে। তো দেখো আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, তো সেটাও অ্যাড করে দিলাম। তো এইগুলো সব কিছু দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো। কষে এলে যখন একদম তেল ছেড়ে আসবে, পুরো মশলা থেকে তেল ছেড়ে আসবে, তো তারপর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, ওই আদা বলছি, ওই সাদা জিরে, মৌরি, এলাচ আর শুকনো লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম, তো সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে মানে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে কষাতে থাকবো। আর দেখো
মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো মানে মশলার মধ্যে জলটা দিয়ে একটু ওর মধ্যে ওই জলটাই দিয়ে দিলাম। তো জলটা দিয়ে একটু এটাও কষাতে থাকবো, কষাতে তেলটা ছেড়ে এলে তারপর এর মধ্যে দেবো টমেটো, যে টমেটোটা কেটেছি রেখেছিলাম সেই টমেটো। আর টমেটো দেওয়ার পরে একটু ভালো করে কষাতে হবে, কারণ টমেটোটা যত সময় না গলছে তো এর মধ্যে জল এড করতে পারবো না, তো সেই জন্য হচ্ছে ঢাকা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো টমেটোটা বেশ ভালোভাবে গলে এসছে। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে তারপরে জলটা যখন ফুটে আসবে তারপর মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, তো মানে জলটা যখন ফুটে আসবে তো তার মধ্যে নুনও অ্যাড করতে হবে। তো নুনটা দিয়ে তারপরে মাছটা দেবো। আর এদিকে দেখো আমি এক এক করে এবার মাছটা দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা আমার ফুটে এসছে। তো এবার যেরকম বলেছি ওই মাছটা দিয়ে একটু ফুটে এলে এর মধ্যে ধনেপাতা অ্যাড করে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। আর আজকে না সেরকম মানে কি বলবো, সেরকম কিছু করিনি, মানে এই কই মাছের তেল ঝাল হয়েছে, আর হচ্ছে একটু মসুর ডাল করেছি, আর একটু আলু সেদ্ধ করেছি, আর হচ্ছে আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে এই ধনেপাতার বড়া। তো এটাই করেছি, তো আর কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না। আর সত্যি বলছি তোমরা এই কই মাছের তেল ঝালটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি খেতে দারুণ হয়। আর সত্যি হয়তো কালারটা মানে সেরকম আসছে না ফোনে, কিন্তু এমনিতে কালারটা সত্যি খুব ভালোই এসেছিল। আর তোমরা প্লিজ একবার ট্রাই করো, বেশ ভালোই খেতে হয়েছিল। তো দেখো এটা মানে দুপুরের পর আর ভিডিও ক্লিপ তো কিছু তোলা হয়নি, তো এটা একেবারে রাতের ভিডিও, মানে এটা তো মিনিমাম রাত 11টা বাজে এরকম সময়। তো এটা ভাইদের বাড়ি, তো ভাইদের বাড়িতে আমরা সবাই বসেছিলাম একটু গল্প করার জন্য। তো এটা হচ্ছে ভাইয়ের ছেলে, আর ওর বয়স জানো সব এই 1 বছর হলো, কিন্তু ও জানে কিভাবে ঘুড়ি মানে ওড়াতে, ঘুড়ি লাটাই ধরতে হয়। আর ওর চোখে ঘুম নেই, আমরা কত গল্প করার জন্য জেগেছিলাম সবাই, আর ওকে কত সময় ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও কিছুতেই ঘুমোচ্ছে না, মানে একটা খুদের সদস্য আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে। দেখি ঘোড়া 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 কিরম ঘুড়ি ওড়ায়, দেখি 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 দেখি, ও বাবা বাবা গাড়ি চালাচ্ছে, ঘুড়ি থেকে বেশি গাড়ি চালাচ্ছে। ওই বাবা তো জোরে স্পিড বাজে, ঘুরে দিও না খালি বাবার কাছে পাঠিয়ে দাও, ঠিক কোথা থেকে শিখেছে। তো চলো আজকের দিনটা বেশ ভালোই কেটেছে আমাদের। আর তোমরা এত সময় ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।